অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। ভোরের আলো তখনও পুরোপুরি নামেনি শহরে। কলকাতার একটা পুরনো গলির ভেতর চুপচাপ বসে আছে একটা ছোট্ট মেয়ে। তার সামনে ছড়ানো কিছু ছেঁড়া জুতো, হাতে সুই সুতো, চোখে ক্লান্তি, কিন্তু ভেতরে আগুন। মেয়েটার নাম মেঘলা। মেঘলার বয়স মাত্র 16, কিন্তু জীবনের ওজন অনেক বড়দের থেকেও বেশি ভারী। তার বাবা একসময় রিক্সা চালাতেন। একটা দুর্ঘটনায় পা ভেঙে যায়, তারপর আর কখনো দাঁড়াতে পারেননি। মা কাজ করতেন লোকের বাড়িতে, কিন্তু অসুখ ধীরে ধীরে সব শক্তি চুষে নেয়। এখন সংসারের একটাই ভরসা, এই ছোট্ট মেয়ে। মেঘলা স্কুলে যেত একসময়, ক্লাসে সবসময় প্রথম হতো। শিক্ষকরা বলতেন এই মেয়েটা একদিন অনেক বড় হবে। কিন্তু জীবন সবসময় গল্পের মতো হয় না। একদিন হঠাৎ করেই সব বদলে গেল। মেঘলাকে স্কুল ছাড়তে হলো। বইয়ের জায়গায় হাতে এলো সুই সুতো। প্রথম দিন জুতো সেলাই করতে গিয়ে তার আঙুলের রক্ত বেরিয়েছিল। সে কেঁদেছিল, চুপচাপ, কাউকে না জানিয়ে। কিন্তু পরের দিন আবার বসেছিল একই জায়গায়, কারণ তার কাঁদার সময় নেই। গলির মোড়ে আর তার ছোট্ট জায়গা, সেখানেই বসে মেঘলা। লোকেরা আসে পুরনো জুতো মেরামত করাতে। কেউ টাকা দেয় ঠিকমতো, কেউ দেয় না। কেউ বলে এই কাজ করে কিছু হবে না। কেউ আবার হেসে বলে মেয়ে হয়ে জুতো সেলাই। মেঘলা কিছু বলে না, শুধু চুপচাপ কাজ করে যায়। তার চোখে একটা স্বপ্ন আছে। একদিন সে আবার পড়াশোনা করবে। একদিন সে প্রমাণ করবে এই ছোট কাজ ছোট নয়। কিন্তু সবকিছু এত সহজ ছিল না। একদিন দুপুরে গলিতে আসে একটা বড় গাড়ি, কালো রঙের, চকচকে। গাড়ি থেকে নামে একজন মানুষ, দামি পোশাক, চোখে সানগ্লাস। সে চারপাশে দেখে, তারপর এসে দাঁড়ায় মেঘলার সামনে। মেঘলা মাথা নিচু করে জুতো সেলাই করছিল। লোকটা বলে এই জুতোটা মেরামত করতে পারবে? মেঘলা মাথা তুলে দেখে জুতোটার অবস্থা খুব খারাপ, কিন্তু সে বলে চেষ্টা করব। লোকটা হেসে বলে চেষ্টা না, ঠিক করতে হবে। মেঘলা জুতোটাকে হাতে নেয়, খুঁটিয়ে দেখে। তার চোখে একটা আলাদা মনোযোগ। সে কাজ শুরু করে। সময় যায়, 10 মিনিট, 20 মিনিট। চারপাশে লোকজন দাঁড়িয়ে যায়, কারণ এত মন দিয়ে কেউ কাজ করে না। শেষে মেঘলা জুতোটাকে লোকটার হাতে দেয়। লোকটা জুতোটাকে ঘুরিয়ে দেখে। তার চোখে হালকা বিস্ময়। সে বলে তুমি এটা কোথায় শিখেছ? মেঘলা শান্ত গলায় বলে জীবন থেকে। লোকটা কিছুক্ষণ চুপ থাকে, তারপর পকেট থেকে একটা নোট বের করে। মেঘলা দেখে এটা তার একদিনের আয়ের চেয়েও বেশি। সে বলে এত লাগবে না। লোকটা হেসে বলে তুমি জানো না তুমি কি করেছ। তারপর সে একটা কার্ড মেঘলার হাতে দেয়। কার্ডে লেখা একটা বড় কোম্পানির নাম, আর নিচে লোকটার নাম। সে বলে আগামীকাল এই ঠিকানায় আসবে। মেঘলা অবাক হয়ে তাকিয়ে থাকে। সে জানে না এই ছোট্ট মুহূর্তটা তার পুরো জীবন বদলে দিতে চলেছে। কিন্তু সব গল্পে একটা মোড় থাকে। এই গল্পেও সেই মোড়টা এখনো আসেনি, কারণ যেখানে স্বপ্ন আছে সেখানে সংগ্রামও আছে। আর মেঘলার জীবনে ঝড়টা এখনো বাকি। সারা রাত মেঘলার চোখে ঘুম ছিল না। বারবার সে কার্ডটা বের করে দেখে। একটা বড় অফিসের নাম, চকচকে অক্ষরে লেখা রয় ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ। নিচে একটা নাম, অরিন্দম রায়। মেঘলার বুকের ভেতর ধকধক শব্দ বাড়তে থাকে। সে ভাবে আমি কি সত্যিই যাব? মায়ের কাশি হঠাৎ বেড়ে যায়। বাবা পাশ থেকে বলে মেঘলা তোর মাকে একটু জল দে। মেঘলা দৌড়ে যায়, জল দেয়, ওষুধ দেয়। তারপর চুপ করে বসে থাকে। তার মাথার ভেতর দুটো কথা ঘুরছে, একটা ভয়, একটা স্বপ্ন। ভয় বলে ওরা বড় লোক, তুই সেখানে মানাবি না। স্বপ্ন বলে একবার চেষ্টা কর, জীবন বদলাতে পারে। ভোর হয়ে যায়,
সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ঢোকে। মেঘলা উঠে দাঁড়ায়। আজ সে একটা সিদ্ধান্ত নেবে। সে আলমারি খুলে তার সবচেয়ে ভালো কাপড়টা বের করে, একটা পুরনো কিন্তু পরিষ্কার সালোয়ার। মা অবাক হয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? মেঘলা একটু থামে, তারপর বলে, একটা কাজের খোঁজে। মা তাকিয়ে থাকে, তার চোখে ভয় আর আশা দুটোই আছে। মেঘলা বেরিয়ে পড়ে। কলকাতার ব্যস্ত রাস্তা, বাস, ট্র্যাম, মানুষ সবকিছু আজ অন্য রকম লাগছে। সে বারবার কার্ডটা চেপে ধরে। ঠিকানাটা খুঁজতে খুঁজতে শেষে এসে দাঁড়ায় একটা বিশাল বিল্ডিংয়ের সামনে। উঁচু গেট, সিকিউরিটি, কাচের দরজা। মেঘলা থমকে যায়, তার পা যেন আর এগোতে চায় না। ভেতর থেকে লোকজন আসা যাওয়া করছে, সবাই সাজানো, সবাই আত্মবিশ্বাসী। মেঘলা নিচে তাকায়, তার স্যান্ডেলটা পুরনো। সে মনে মনে বলে, আমি এখানে না। ঠিক তখনই গতকালের লোকটার কথা মনে পড়ে। তুমি জানো না তুমি কি করেছ। মেঘলা গভীর শ্বাস নেয়, এক পা এগোয়, তারপর আরেক পা। সে ঢুকে পড়ে বিল্ডিংয়ের ভেতরে। রিসেপশনে একজন মহিলা বসে আছে। সে জিজ্ঞেস করে, কাকে চান? মেঘলার গলা শুকিয়ে যায়। সে আস্তে বলে, অরিন্দম রায় স্যার। মহিলা একটু অবাক হয়, অ্যাপয়েন্টমেন্ট আছে। মেঘলা চুপ, তারপর কার্ডটা হাত বাড়িয়ে দেয়। মহিলাটা কার্ডটা দেখে, হঠাৎ সিরিয়াস হয়ে যায়। সে ফোন তোলে, স্যার, শি ইজ হিয়ার। কিছুক্ষণ পর একজন লোক এসে বলে, এই দিকে আসুন। মেঘলার বুক আরও জোরে ধরফর করছে। সে লিফটে ওঠে। এই প্রথম সে লিফটে উঠছে। মনে হচ্ছে সব কিছু ঘুরছে। লিফট থামে, দরজা খুলে যায়। সামনে একটা বিশাল অফিস, কাঁচের দেওয়াল, চকচকে ফ্লোর। মেঘলা যেন অন্য এক জগতে চলে এসেছে। সে ভেতরে ঢোকে। অরিন্দম রায় চেয়ারে বসে আছেন। তিনি তাকান, হালকা হাসি দেন। আমি জানতাম তুমি আসবে। মেঘলা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তিনি বলেন, বসো, ভয় পেও না। মেঘলা ধীরে বসে। অরিন্দম রায় একটা জুতো বের করেন। এটা দেখো। মেঘলা জুতোটাকে হাতে নেয়। সে বুঝতে পারে এটা খুব দামি, কিন্তু একটু ছিঁড়ে গেছে। অরিন্দম বলেন, এটা ঠিক করতে পারবে? মেঘলা মাথা নাড়ে, পারবো, এখানেই করো। ঘরে নীরবতা। মেঘলা কাজ শুরু করে। তার হাত কাঁপছে, কিন্তু মন পুরো ফোকাসড। সময় যেন থেমে গেছে। 10 মিনিট, 15 মিনিট। অরিন্দম চুপচাপ দেখে যাচ্ছেন। তার চোখে একটা আগ্রহ। শেষে মেঘলা জুতোটাকে তুলে দেয়। অরিন্দম জুতোটাকে ভালো করে দেখে, তারপর ধীরে ধীরে বলে, অসাধারণ। মেঘলার বুক হালকা হয়ে যায়, কিন্তু পরের কথাটা সব কিছু বদলে দেয়। অরিন্দম সামনে ঝুঁকে বলে, তুমি কি আমার সাথে কাজ করবে? মেঘলা অবাক হয়, মানে? আমি চাই তুমি আমার কোম্পানিতে কাজ করো। মেঘলার চোখ বড় হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না। কিন্তু আমি তো কিছু জানি না। অরিন্দম হাসেন, তুমি যা জানো তা অনেকের থেকে বেশি। একটু থেমে তিনি বলেন, আমি তোমার মধ্যে একটা জিনিস দেখেছি, প্যাশন, আর সেটা থাকলে সব শেখা যায়। মেঘলার চোখে জল চলে আসে। তার স্বপ্ন যেন একটু একটু করে বাস্তব হচ্ছে। কিন্তু ঠিক তখনই দরজা হঠাৎ খুলে যায়। একজন মহিলা ভেতরে ঢোকে। তার চোখে রাগ। সে বলে, আপনি সিরিয়াস? এই মেয়েকে কোম্পানিতে নেবেন? মেঘলা চমকে ওঠে। ঘরের পরিবেশ হঠাৎ বদলে যায়। অরিন্দম চুপ। মহিলা আবার বলে, আমাদের ব্র্যান্ডের একটা স্ট্যান্ডার্ড আছে। রাস্তায় বসে জুতো সেলাই করে এই মেয়েকে? মেঘলার মাথা নিচু হয়ে যায়। তার হাত কাঁপতে থাকে। সে বুঝতে পারে লড়াইটা এখনই শুরু। ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা নীরবতা। মেঘলার মাথা নিচু। তার কানে বারবার বাজছে, রাস্তায় বসে জুতো সেলাই করে। কথাটা যেন তাকে ভেতর থেকে কেটে দিচ্ছে। অরিন্দম ধীরে বলে, মিসেস সেন, আপনি একটু শান্ত হন। মহিলা, মিসেস সেন, কোম্পানির সিনিয়র ম্যানেজার। তিনি রাগে ফুঁসছেন। স্যার, এটা কোম্পানি, কোনো দান খয়রাত নয়। আমরা ব্র্যান্ড তৈরি করি, সিম্প্যাথি না। মেঘলার চোখে জল চলে আসে, কিন্তু সে কাঁদে না। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। অরিন্দম এবার কঠিন গলায় বলে, এই কোম্পানি আমি তৈরি করেছি, আর আমি জানি কাকে দরকার। মিসেস সেন চোখ সরু করে তাকান। তাহলে ঠিক আছে, প্রমাণ করে দেখাক সে কতটা যোগ্য। ঘরে আবার নীরবতা নামে। অরিন্দম মেঘলার দিকে তাকায়।
তুমি কি চ্যালেঞ্জ নেবে? মেঘলার বুক ধরফর করছে, কিন্তু তার ভেতর থেকে একটা শক্তি উঠে আসে। সে মাথা তোলে, চোখ মুছে ফেলে, ধীরে বলে, নেব। মিসেস সেন হালকা হাসে। ঠিক আছে। তিনি একটা ফাইল টেবিলে রাখেন। এই ডিজাইনটা দেখো। মেঘলা ফাইলটা খোলে। ভেতরে একটা জুতোর ডিজাইন, খুব স্টাইলিশ, খুব জটিল। মিসেস সেন বলে, এই জুতোটা 3 দিনের মধ্যে বানাতে হবে। পারলে তুমি এখানে কাজ পাবে, না পারলে ফিরে যাবে তোমার গলিতে। মেঘলার গলা শুকিয়ে যায়। 3 দিন? এমন জুতো সে কোনোদিন বানায়নি, কিন্তু সে জানে এই সুযোগ সে হারাতে পারবে না। সে বলে, আমি চেষ্টা করব না, আমি করব। ঘরে এক মুহূর্তের চুপচাপ বিস্ময়। অরিন্দম হালকা হাসে। মিসেস সেন বলে, দেখা যাবে। মেঘলা বেরিয়ে আসে। তার হাতে একটা স্বপ্ন, আর সামনে একটা অসম্ভব চ্যালেঞ্জ। সেই রাতে মেঘলা ঘরে ফিরে সব কিছু বলে। মা চুপ করে শোনে। বাবা ধীরে বলে, তুই পারবি। এই 3টে শব্দ মেঘলার ভিতরে একটা আগুন জ্বালিয়ে দেয়। পরের দিন থেকে শুরু হয় তার আসল যুদ্ধ। সে বাজারে যায়, চামড়া খোঁজে, সুতো খোঁজে, কিন্তু সবকিছুই খুব দামি। তার হাতে টাকা কম। সে এক দোকানে গিয়ে বলে, কিছু কমে দেবেন? দোকানদার হাসে, এটা খেলনা না, ব্যবসা। মেঘলা চুপ করে বেরিয়ে আসে। তার চোখে হালকা জল, কিন্তু সে হার মানে না। সে পুরনো জুতো জমাতে শুরু করে। ফেলে দেওয়া চামড়া কেটে নেয়, ছোট ছোট টুকরো একটা একটা করে জোড়া লাগায়। রাত বাড়ে, সবাই ঘুমিয়ে পারে, কিন্তু মেঘলার চোখে ঘুম নেই। সে কাজ করে যায়। তার আঙুলে আবার রক্ত বের হয়, কিন্তু এবার সে কাঁদে না। সে শুধু বলে, এই ব্যথাই আমাকে জিতাবে। দ্বিতীয় দিন, জুতোর একটা শেপ দাঁড়াতে শুরু করে, কিন্তু ডিজাইনের মতো হচ্ছে না। মেঘলা হতাশ হয়। সে এক মুহূর্ত থেমে যায়। তারপর হঠাৎ মনে পড়ে তার স্কুলের ড্রয়িং ক্লাস। সে একটা কাগজ নেয়, নিজের মতো করে ডিজাইনটা আঁকে। তারপর সেই অনুযায়ী কাজ শুরু করে। তৃতীয় দিন, শেষ দিন। সময় খুব কম। মেঘলার হাত দ্রুত চলছে। তার চোখে একটাই লক্ষ্য, আমাকে জিততেই হবে। শেষ মুহূর্তে সে জুতোটাকে সম্পূর্ণ করে। সে থামে, গভীর শ্বাস নেয়। তার সামনে একটা জুতো, যেটা শুধু জুতো নয়, তার স্বপ্ন, তার লড়াই, তার অস্তিত্ব। সে জুতোটাকে বুকে জড়িয়ে ধরে, চোখ বন্ধ করে, ধীরে বলে, এটাই আমার উত্তর। সকালটা আজ অন্যরকম। মেঘলার হাতে সেই জুতো। 3 দিনের রক্ত, ঘাম আর ঘুমহীন রাত, সবকিছুই এক জোড়ায়। সে হাঁটছে রয় ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের দিকে। তার পা কাঁপছে, কিন্তু তার চোখে দৃঢ়তা। অফিসের সামনে এসে দাঁড়ায়। সেই একই উঁচু গেট, সেই একই কাচের দরজা। কিন্তু আজ মেঘলা আগের মতো না। আজ তার হাতে প্রমাণ আছে। সে ভেতরে ঢোকে। রিসেপশনের মহিলা তাকে চিনে ফেলে। আপনি এসেছেন? মেঘলা শুধু মাথা নাড়ে। কিছুক্ষণ পর সে আবার সেই অফিসে। অরিন্দম বসে আছেন, মিসেস সেনও আছে। তার চোখে সন্দেহ। মেঘলার বুক ধরফর করছে। সে জুতোটাকে টেবিলে রাখে। আমি শেষ করেছি। ঘরে নীরবতা। মিসেস সেন ধীরে জুতোটাকে হাতে নেয়। সে খুঁটিয়ে দেখে, একবার, দুবার। তার চোখের ভেতর কিছু একটা বদলাতে থাকে। অরিন্দম চুপচাপ তাকিয়ে। মিসেস সেন হঠাৎ বলে, এটা তুমি বানিয়েছ? মেঘলা মাথা নাড়ে, হ্যাঁ। মিসেস সেন জুতোটার ভেতরটা দেখে। সেলাইয়ের ফিনিশিং, ডিজাইনের ফ্লো, সবকিছু খুব নিখুঁত। সে কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে বলে, ইম্পসিবল। অরিন্দম হেসে বলে, কিছুই ইম্পসিবল না। মিসেস সিং চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সে মেঘলার সামনে এসে থামে। মেঘলার বুক ধরফর করছে। তারপর মিসেস সেন বলে, তুমি পাশ করেছ। মেঘলার চোখ বড় হয়ে যায়। সে বিশ্বাস করতে পারে না। অরিন্দম উঠে দাঁড়ায়, হাত বাড়িয়ে দেয়, ওয়েলকাম টু দ্য টিম। মেঘলার চোখে জল চলে আসে।
এই প্রথম তার স্বপ্ন বাস্তব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ না। আসল গল্প এখন শুরু। প্রথম দিন মেঘলা অফিসে যোগ দেয়। সবাই তাকে অদ্ভুত চোখে দেখে। কারোর চোখে কৌতূহল, কারোর চোখে অবজ্ঞা। একজন কর্মচারী ফিসফিস করে, এই মেয়েটা এখানে? আরেকজন বলে, কতদিন টিকে দেখি। মেঘলার সব শুনতে পায়, কিন্তু সে কিছু বলে না। সে শুধু নিজের কাজে মন দেয়। প্রথম কাজ ডিজাইন টিমের সহযোগী হিসেবে। তার সামনে কম্পিউটার, ডিজাইন সফটওয়্যার, সব কিছু নতুন। সে কিছুই বোঝে না। একজন সিনিয়র বলে, এটা খেলনা না, প্রফেশনাল কাজ। মেঘলার মাথা নিচু হয়ে যায়। এক মুহূর্ত সে ভাবে, আমি কি ভুল জায়গায় এসেছি? কিন্তু তারপরই তার বাবার কথা মনে পড়ে। তুই পারবি। মেঘলা চোখ বন্ধ করে, গভীর শ্বাস নেয়, তারপর ধীরে বলে, আমি শিখব। সেই দিন থেকে মেঘলার নতুন যুদ্ধ শুরু। দিনে কাজ, রাতে শেখা। ইউটিউব ভিডিও দেখে, নোট বানায়, বারবার চেষ্টা করে, ভুল করে, আবার উঠে দাঁড়ায়। মিসেস সেন দূর থেকে দেখে। তার চোখে এবার আর আগের রাগ নেই, বরং একটা নীরব স্বীকৃতি। একদিন অরিন্দম মিটিং ডাকে। আমাদের নতুন কালেকশন লঞ্চ করতে হবে, আর আমি চাই এই প্রজেক্টে মেঘলা কাজ করুক। সবাই চমকে যায়। স্যার, সে তো নতুন। অরিন্দম বলে, ট্যালেন্ট নতুন পুরনো দেখে না। মেঘলার বুক ধরফর করছে। এটা শুধু সুযোগ না, এটা তার সবচেয়ে বড় পরীক্ষা। কিন্তু এই প্রজেক্টের মধ্যে লুকিয়ে আছে একটা বড় বিপদ, যেটা মেঘলা এখনো জানে না। মিটিং রুমে সবাই বসে আছে। সামনে বড় স্ক্রিন। নতুন কালেকশনের নাম আরবান লেগেসি। অরিন্দম বলছেন, এই কালেকশন আমাদের ব্র্যান্ডকে নতুন জায়গায় নিয়ে যাবে। আর এই প্রজেক্টে মেঘলা লিড ডিজাইনার। ঘরে গুঞ্জন শুরু হয়, অসম্ভব, নতুন মেয়ে। মেঘলার বুক জোরে ধরফর করছে। তার হাত ঠান্ডা হয়ে গেছে। কিন্তু সে নিজেকে বলে, এই সুযোগটাই আমার জীবন। মিটিং শেষে একজন ছেলে তার কাছে আসে, নাম রাহুল। সে হেসে বলে, কংগ্রাটস। কিন্তু তার চোখে অন্য কিছু। দেখি কতদূর যাও। মেঘলা বুঝতে পারে সবাই তার বন্ধু না। প্রজেক্ট শুরু হয়। মেঘলা ডিজাইন বানাতে বসে। তার মাথায় নতুন আইডিয়া। সে চায় স্টাইল আর কমফর্ট একসাথে আনতে। সে রাত জেগে ডিজাইন করে, নতুন শেপ, নতুন প্যাটার্ন, সবকিছু খুব ইউনিক। একদিন সে তার ডিজাইন সিস্টেমে সেভ করে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন অফিসে এসে সে সিস্টেম খুলে, তার চোখ স্থির হয়ে যায়। ফাইল নেই, সব ডিজাইন গায়েব। তার বুক ধপ করে নেমে যায়। সে বারবার চেক করে, কিছুই নেই, অসম্ভব। সে প্রায় কেঁদে ফেলে। ঠিক তখন রাহুল পাশ দিয়ে যায়। তার ঠোঁটে হালকা হাসি। মেঘলার মাথায় বজ্রপাত হয়। সে করেছে। সে রাহুলকে ধরে, আমার ফাইল কোথায়? রাহুল শান্তভাবে বলে, কোন ফাইল? ড্রামা করো না। রাহুল কাছে ঝুঁকে বলে, প্রমাণ আছে? মেঘলা চুপ। তার কাছে কোনো প্রমাণ নেই। রাহুল ফিসফিস করে বলে, এই দুনিয়ায় ট্যালেন্ট না, স্মার্টনেস লাগে। মেঘলার চোখে জল চলে আসে। তার সব পরিশ্রম এক মুহূর্তে শেষ। সেদিন রাতে সে ঘরে ফিরে চুপচাপ বসে থাকে। মা জিজ্ঞেস করে, কি হয়েছে? মেঘলা কিছু বলে না। সে শুধু শূন্য চোখে তাকিয়ে থাকে। তার মাথার ভেতর একটাই প্রশ্ন, আমি কি হারলাম? ঠিক তখন বাবার কণ্ঠ ভেসে আসে, মেঘলা, হেরে গেলে চেষ্টা বন্ধ হয়, কিন্তু তুই তো এখনো চেষ্টা বন্ধ করিসনি। এই কথাটা মেঘলার ভেতরে আবার আগুন জ্বালায়। সে হঠাৎ উঠে দাঁড়ায়। তার চোখে নতুন আগুন। ওরা আমার ডিজাইন চুরি করেছে, কিন্তু আমার মাথা তো চুরি করতে পারবে না। সে আবার বসে, নতুন করে ডিজাইন শুরু করে।
এইবার আরও ভালো, আরও ইউনিক, আরও শক্তিশালী। রাত যায়, ভোর হয়, মেঘলা থামে না। তার চোখ লাল, হাত কাঁপছে, কিন্তু তার মন অটল। শেষে সে দাঁড়িয়ে যায়। তার সামনে একটা নতুন ডিজাইন, আগের থেকেও অনেক ভালো। সে আয়নায় তাকায়, নিজেকে বলে, এইবার কেউ আমাকে থামাতে পারবে না। লঞ্চের দিন, রয় ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের সবচেয়ে বড় ইভেন্ট। হলরুম ভরা, মিডিয়া, ক্লায়েন্ট, বড় বড় ইনভেস্টর। মেঘলা এক কোণে দাঁড়িয়ে, তার বুক ধরফর করছে। আজ তার ভাগ্য ঠিক হবে। স্টেজে অরিন্দম রায় ওঠেন। তিনি বলেন, আজ আমরা দেখাবো আমাদের নতুন কালেকশন, আরবান লেগেসি। এক এক করে ডিজাইনগুলো দেখানো হয়। দর্শকরা হাততালি দেয়। তারপর শেষ ডিজাইন, সবচেয়ে গুরুত্বপূর্ণ। অরিন্দম থামে, হালকা হাসে। এই ডিজাইনটা আমাদের টিমের একজন নতুন সদস্যের। মেঘলার বুক প্রায় থেমে যায়। স্ক্রিনে ডিজাইনটা আসে, মেঘলার চোখ ভিজে যায়। এটা তার ডিজাইন, কিন্তু এটা সেই পুরনোটা না, এটা নতুনটা, আরও ভালো, আরও শক্তিশালী। হলরুমে নীরবতা, সবাই তাকিয়ে। তারপর একসাথে হাততালি, জোরে, দীর্ঘ। অরিন্দম বলে, এই ডিজাইন আমাদের ভবিষ্যৎ। মিসেস সেন ধীরে দাঁড়ায়, তার চোখে গর্ব। ডিজাইনার মেঘলা। মেঘলার নাম হলরুমে প্রতিধ্বনি হয়। মেঘলা স্টেজে ওঠে, তার পা কাঁপছে, কিন্তু তার চোখে অশ্রু আর শক্তি দুটোই আছে। ঠিক তখন পিছন থেকে একটা আওয়াজ, স্টপ দিস। সবাই চমকে তাকায়। রাহুল এগিয়ে আসে, তার মুখে উত্তেজনা। এই ডিজাইন তার না। হলরুমে গুঞ্জন শুরু হয়। রাহুল বলে, এই ডিজাইন আমার। মেঘলার বুক ধপ করে নেমে যায়। সে চুপ, কিন্তু এইবার সে ভাঙে না। অরিন্দম শান্ত গলায় বলে, প্রমাণ? রাহুল আত্মবিশ্বাসে বলে, আমার সিস্টেমে আছে। স্ক্রিনে পার ফাইল দেখানো হয়, একটা ডিজাইন। হ্যাঁ, মেঘলার আগেরটা। হলরুমে গুঞ্জন। মেঘলার চোখে জল চলে আসে, কিন্তু সে ধীরে বলে, স্যার, ওটা আমার পুরনো ডিজাইন। সবাই চুপ। ওটা হারিয়ে গিয়েছিল, আমি নতুন করে বানিয়েছি। অরিন্দম বলে, প্রমাণ আছে? মেঘলা চুপ থাকে, তারপর ধীরে বলে, হ্যাঁ। সে একটা খাতা বের করে, পুরনো কিন্তু ভরা স্কেচে। সে পাতা উল্টায়, একটার পর একটা ড্রাফট, ভুল, সংশোধন, নতুন আইডিয়া। শেষ পাতায় ফাইনাল ডিজাইন। পুরো জার্নি তার হাতে। হলরুমে নীরবতা। মিসেস সেন ধীরে বলে, এটাই আসল প্রমাণ। অরিন্দম রাহুলের দিকে তাকায়, তার চোখে কঠোরতা। তুমি শুধু ডিজাইন চুরি করনি, তুমি নিজের সম্মানও হারিয়েছ। রাহুল চুপ। সিকিউরিটি তাকে নিয়ে যায়। মেঘলার চোখে জল গড়িয়ে পড়ে, কিন্তু এইবার এই জল হারার না, এটা জেতার। অরিন্দম মাইক ধরে, আজ থেকে মেঘলা শুধু একজন কর্মচারী না, সে আমাদের লিড ডিজাইনার। হলরুমে গর্জে ওঠে হাততালি। মেঘলার চোখ বন্ধ হয়ে যায়। তার মনে পড়ে সেই গলি, সেই ছেঁড়া জুতো, সেই প্রথম দিন। আজ সে বদলে দিয়েছে তার ভাগ্য। কয়েক মাস পরে একটা ছোট দোকান খোলে সেই গলিতে, নাম মেঘলা ক্রিয়েশনস। সেখানে কিছু ছোট ছেলেমেয়ে শিখছে জুতো বানানো। মেঘলা দাঁড়িয়ে হাসছে, কারণ সে জানে স্বপ্ন ছোট না, শুধু সাহস বড় হতে হয়। যে হাত একদিন ছেঁড়া জুতো সেলাই করত, সেই হাতই আজ নিজের ভাগ্য সেলাই করে ফেলেছে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন, সাথে কমেন্ট করতে ভুলবেন না।